হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বাটা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। আর এই বাটা মাছের ঝাল গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তা চলুন দেখে নিই আজ আমি কিভাবে বানাই বাটা মাছ। আমি জানি আমার বন্ধুরা সবাই সকলে খুব সুন্দরভাবে বানায়, আমি সবার ভিডিও দেখি। তা চলুন দেখে নিই আমার রান্নাটা। এখানে আমি নিয়েছি 8টা বাটা মাছ। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এরপর উঠিয়ে রেখে নেব। আবার বাকি মাছগুলোকেও ভেজে নেব। এরপর কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। আর ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর এটা নাড়িয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। আর দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর গ্রেভিটা ফুটে উঠতে দেব। গ্রেভি ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। আর গ্যাসের আঁচটাকে কম রেখে আমি এটা 5-7 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর দিচ্ছি ধনেপাতার কুচি। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাটা মাছের ঝাল। তাহলে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই।